তো ওয়েলকাম জানাই আমার চ্যানেলে। হুম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, আর একটু ভিউয়ারদের বলে দিই, সোমবার ডাব্লিউবিএসসি এর যে টা হয়েছিল তাতে উত্তীর্ণ হয়েছে। ওর অনেক এক্সপিরিয়েন্স আছে যেগুলো আমরা আজকে শুনবো বা দেখবো কি কি ও বলে। আর ও আমার স্কুলেরই ফ্রেন্ড, একসাথে আমরা পড়াশোনা করেছি। আহ, তো একটু ইন্ট্রোডাকশনটা তোর দিয়ে দে, হুম, কোথা থেকে পাশ করেছিস, কিরকম কি আছে। হ্যাঁ, 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 নমস্কার। আমি সৌমি সাহা। হচ্ছে রায়গঞ্জে পল- রায়গঞ্জ পলিটেকনিক থেকে 2012-তে ডিপ্লোমা পাস করেছি। তারপরে হচ্ছে আহ, আহ, কয়েক মাসের জন্য এসএসএম এ কাজ করার পরে 2016-তে বিটেক কমপ্লিট করেছি মেদিনীপুরের ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে। তো 2016-তে যে তুই পাশ করলি, তারপরে তো অনেকটা দিনই চলে গেল। মানে 16-র হ্যাঁ, পর ধর আমি যদি যতদূর জানি এটা 2023-এর নোটিফিকেশন। তো ওই সময়টা হ্যাঁ, কি করেছিলি, মানে 16, 17, 18, 19, 20, 21, 22, 23, মানে 7 ইয়ার্স আর কি, লং টাইম। yes, তো ওই yes. সময়টা কিভাবে প্রিপারেশন নিয়েছিলি বা কি করেছিলি? এই সময়টায় প্রথম দিকে আহ, নির্মাণ সহায়ক কয়েকটা বেরোচ্ছিল, সে একটু একটু করা হচ্ছিল। তারপরে 2018-তে পিএসসি হয়েছিল, কিন্তু ওটা আমি বুঝতে পারিনি ফ্যামিলিগত কিছু প্রবলেমের জন্য। দেন তারপরে আমার আর তো পিএসসি কিছু বেরোচ্ছিল না এদিকে। আর তখন কি আমি ভাবলাম যে অন্যান্য সেক্টরে যে এক্সাম গুলো হচ্ছে সেগুলোতে বসার জন্য, তো ওগুলোতে অ্যাপ্লাই করা, ওগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। মানে প্রিপারেশন ফেজের মধ্যে ছিলাম, কিন্তু সেগুলো বিভিন্ন যা যা অন্যান্য পরীক্ষা ছিল ওগুলো দিয়েছিলাম। দেন 2023-এ তো পিএসসিটা আগে বেরিয়েছিল, নোটিফিকেশনটা না 22-এই বেরিয়েছিল মেবি লাস্টের দিকে। তো তখন থেকে আবার এটা মানে সিভিল, হ্যাঁ, তো আমার মাঝখানে কোর্স। মাঝখানে তুই বলছিস যে একবার নন টেকনিক্যালে তুই শিফট করেছিলি আর কি, হ্যাঁ, একটুখানি। একটুখানি হ্যাঁ, গেছে। কারণ হচ্ছে গিয়ে বেরোচ্ছিল না সেরকম কোনো হিউজ ভ্যাকেন্সি, তো তো সেক্ষেত্রে। আমাকে একটা জিনিস বল, এটা তো অনেকেই ভেবে থাকে স্টুডেন্টদের মধ্যে, তো ওই যে হুম, ইয়েটাকে, স্ট্রিমটাকে শিফট করা আর কি, এটা কি তোর হুম। পক্ষে লাভবান হয়েছে, নাকি তোর মনে হয় যে এটা তোর পক্ষে ক্ষতি হয়েছে আর কি? না, আমার ক্ষেত্রে লাভবান হয়েছে এই জন্য, কারণ এমনিতে আমি হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কাজ করবো এটা একটা ভেবেছিলাম, তো হুম আর গভর্নমেন্ট সেক্টরে কাজ করার ইচ্ছাটাই ছিল আর কি। হুম তো সেক্ষেত্রে আমি ট্রাই করেছি যে ওই সময়টা আমি নষ্ট করিনি, প্রিপারেশন ফেজের মধ্যেই ছিলাম আরো। এই পরীক্ষাটার মধ্যে যেহেতু শুধুমাত্র টেকনিক্যাল সাবজেক্টটা নয়, তার সাথে রিজন সরি হুম তার সাথে আর কি অ্যাপটিটিউড ছিল। এক্সট্রা সাবজেক্ট কিছু ছিল। হ্যাঁ, হ্যাঁ, হুম হ্যাঁ, হ্যাঁ, অ্যাপটিটিউড ছিল, এগুলো ছিল। তো তো সেক্ষেত্রে আর কি ভাল ওটার লাভই জন্য আমাকে হয়েছে। এক্সট্রা ভাবে, হ্যাঁ, এক্সট্রা ভাবে কোনো প্রিপারেশন নিতে হয়নি। হুম, তো ওটাতেই আমার ওটাতেই হয়ে গেছে। হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আর একটা জিনিস, এই যে এত বড় সময় বন্ধু বান্ধব তো দেখছিলি, যেমন আমারও হয়ে গেছিল, আরো অনেকেরই, সবারই মানে কোথাও না কোথাও চাকরি পেয়ে গেছে। তো সেই সময়টা একটু নিজেকে ডিমোটিভেট ফিল করিসনি, বা এরকম কি হতো যে সবসময় বাড়িতেই থাকতি বা এটারে যেতি না, না কিভাবে সময়টাকে স্পেন্ড করেছিলি? উম না, ওরকম না। এমনিতে আমাদের তোর সাথে তো অনেকদিনই আর কি হুম যোগাযোগটা ছিল না হুম মাঝখানে। হ্যাঁ, হঠাৎ করেই আর কি আবার যোগাযোগটা এস্টাবলিশ হলো আর কি। তো এমনিতে আমার ফ্রেন্ড সার্কেলে এই ধর বছরে 2-3 বার একটু খালি অল্প অল্প ঘোরাঘুরি মিটই হতো। হয়, তো ওগুলো, হ্যাঁ, ওগুলো আমি মিস করতাম না, কারণ ওটা আমার ভালোই লাগতো বেশ ওইটুকু সময়ের জন্য। আমার মনে হয় না যে আমি ওইটুকু সময় পরে আরো কিছু উদ্ধার করতাম, হ্যাঁ, তো মানে ঠিক আছে। একদমই নিজেকে একদম না, বদ্ধঘরে বন্ধ নিজেকে করে পুরোপুরি, রাখিসনি। না, না, আমি ওটা কখনোই করিনি। যেটুকু এনজয় করা সেটাকে আমি পুরোপুরি এনজয় করেছি। কারণ ওইটুকুর জন্য যে আমার হয়ে যেত এরকম মনে হয়নি এরকম কখনো। কারণ একদমই না। বাকি অনেকটাই টাইম ছিল আমার কাছে প্রিপারেশন নেওয়ার জন্য। তো আর একটা জিনিস এইভাবে। হচ্ছে, প্রিপারেশন নেওয়ার সময় কোনো বুকস, কোনো বই টই কি ফলো করেছিলি যেগুলো পার্টিকুলারলি এখন হেল্প করতে পারে? কারণ কি এখনকার প্রিপারেশনটা বই, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, সেটা হয়েছে। তো আমি ওই প্রিভিয়াস ইয়ার গুলোই ভালো করে দেখছিলাম। তো টিসিএল এর জন্য শুধুমাত্র ওই এইটটাই পেয়েছিলাম, 2019-এর ওই পেপারটাই খালি পেয়েছিলাম। কিন্তু এমনিতে পিএসসির এর জন্য পুরোনো যেগুলো ছিল ওগুলো থেকে প্রিপারেশন নেওয়া। তারপরে কোথাও কনফিউশন হলে পরে ভিডিও ভিডিও সার্চ করাটাই আমার একটু মানে ওটাই ভালো লাগতো আর কি, কোন ওখান কোন থেকেই নোট কোন করে কোন নিতাম। জায়গাটা মোটামুটি ভিডিও দেখেছিস যেগুলো তোর মনে হয় অথেন্টিক আর কি? যদি দুই হ্যাঁ, একটা চ্যানেলের ওই, নাম বলতে পারিস। ও, চ্যানেলের নাম দিয়ে তো আবার মনে নেই। মানে এসএসসি যেই লিখে কোনো সময় সার্চ করে, মানে আমি টপিক দিয়ে সার্চ করতাম বেসিক্যালি। তো এসএসসি যেই হয়তো কোনো স্যার পড়িয়েছেন, মানে পার্টিকুলারলি কোনো একটা স্যারকেই ফলো করতে হবে এরকম ব্যাপার নেই। যে টপিকটার জন্য যেটা ভালো লাগতো, যেখানে বুঝতে পারছি বা এরকম টাইপের হেল্প হচ্ছে, তো সেখান থেকে ভিডিওটা দেখে আসার সময় যেটুকু মনে হতো যে একটু নোট ডাউন করে নিতে এরকম। আর মেনলি এটার ইন্টারভিউ এর ক্ষেত্রে তোর ভিডিও গুলোই আমি ওটাই হচ্ছে গিয়ে ফলো করেছিলাম, বেশি কারণ দেখি। আমার কংক্রিট, হ্যাঁ, হ্যাঁ,
কারণ তার আগে তো ওই ব্যাচটা জয়েন করেছিলাম, যেটার মধ্যে হচ্ছে গিয়ে ইন্টারভিউ এর সাথে সাথে হচ্ছে গিয়ে হ্যাঁ 1-to-1 ইন্টারভিউটাও ছিল আর কি ইনক্লুডেড, আর কিছু টিপসও ছিল ইনক্লুডেড। তো ওর এই ব্যাচটাতে তখন কে করেছিলাম, তখন কে যেমন ধর আই কন্ট্যাক্ট রেখে কথা বলা, যেটা আমার একটুখানি মানে অনেকদিন অসুবিধা হতো। ইন্টারভিউ করে সামনে, হ্যাঁ ইন্টারভিউ বোর্ডের সামনে যাইনি তো ওটা মিস হয়ে যাচ্ছিল বা কিছু। তো ওই জিনিসগুলো ঠিক করা, তারপরে এমনি তো প্রশ্ন যে যখন ধরনের আলোচনা হয়েছিল, মানে আমাকে জিজ্ঞেসই করেছিল যে কোনটা ফেভারিট মানে টপিক বা সাবজেক্ট এরকম একটা জিজ্ঞেস করেছিল। তো সেক্ষেত্রে আমি কম্পিউটার টেকনোলজি বলেছিলাম, আর ওনারা আরসিসি থেকেও ধরেছিলেন। তো যাই হোক এই রিলেটেড ছিল, ইরিগেশনেও ছিল কিছু, তবে মেনটা এখান থেকেই ছিল। একটু আর বল না আমাকে সেক্ষেত্রে যে ইন্টারভিউতে কি কি কোশ্চেন জিজ্ঞেস করেছিল ডাব্লিউবিএসসিটিসি এর যদি উম, একটা প্রথমে তো ওই ফ্রেশ কংক্রিটে কি কি টেস্ট করা হয় এটা, তারপরে হচ্ছে এগ্রিগেট যে কোডটা, এগ্রিগেটের কোড, মিক্স ডিজাইনের কোড বা পাইল কোড, এটা এগুলো জিজ্ঞেস করেছিল। আবার মিক্স ডিজাইনের স্টেপ জিজ্ঞেস করেছিল, বাট ওটা আমি বলেছিলাম সরি আমার ঠিক মতো সাজিয়ে মনে নেই, মানে মনে পড়ছে না মানে সেই পুরোটা মুহূর্তে। বলতে পারিসনি হয়তো, কিছুটা বলতে হ্যাঁ পেরেছিলি ম্যাক্স আর কি। ডিজাইনটা আর হচ্ছে গিয়ে এমনি স্যাগিং হগিং এই ব্যাপারটা কি, কেন হয় এরকম একটা। আর হচ্ছে গিয়ে ইরিগেশনের থেকে ছোটখাটো কয়েকটা কোশ্চেন করেছিল, ওগুলো মনে নেই। ওই ফ্রি বোর্ড টোড ওগুলো বলেছিল যে আমাদের তো অনেক সময় পাইল টাইল ওখানে বসাতে হয়, তো সেক্ষেত্রে আমাদের ইরিগেশনটা একটু লাগে লাগে এরকম করে। এরকম করে ওখানকার ছোটখাটো কোশ্চেন কয়েকটা, জাস্ট জিজ্ঞেস করি। অল্প অল্প হ্যাঁ নন টাচ করেছিল নন কিছু। টেকনিক্যাল কিছু কোশ্চেন? হ্যাঁ নন টেকনিক্যাল কোয়েশ্চেন বলতে ওই তো বাড়ি কোথায় তোথায় জিজ্ঞেস করলো, তারপরে হচ্ছে গিয়ে ওই আর কি মানে মানে এতদিন একটা গ্যাপ গেছে, হচ্ছে গিয়ে কি করছিল গ্যাপটাকে ওটার কি জন্য। করে ম্যানেজ করলি? কি হ্যাঁ কি হ্যাঁ ওটাকে বলেছিল? ওটাকে ওটাকে ওটাই বলেছিলাম যে আমি হচ্ছে গিয়ে আসলে স্যার আমি আর কি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই থাকতে হবে, কারণ হচ্ছে গিয়ে বাড়িতে কে কে আছে এটা আগেই পার্সোনাল কোয়েশ্চেনের মধ্যে করে নিয়েছিলেন ওনারা। তো সেক্ষেত্রে বলেছিলাম যে একটু প্রবলেম আছে, যখন তাই জন্য আমি ওয়েস্ট বেঙ্গলে কাজ করতে চাইছিলাম। তাই যদি কোম্পানিতে করতে যেতাম তাহলে পরে হয়তো বা একটু বাইরে হতো, আর আমার পক্ষে সম্ভব হতো না যে আমি উইকেন্ড হলেও আমি একটু দেখা করে যাবো বা কিছু এরকম টাইপের। তো সেই জন্য আমি হচ্ছে প্রিপারেশন ফেজেই ছিলাম গভর্নমেন্ট জবের জন্য। ও বলছিল প্রিপারেশন নিচ্ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এরকম অ্যান্সার দিলে জেনারেলি ওনারা মানে চেপেই যান আর কি, যতদূর আমি যতদূর জানি। যাই হোক, তো ভালোই হয়েছে তোর ক্ষেত্রে যে অতটা ইয়ে করেনি। আর এমনি পড়ার টাইমটা অনেকে জিজ্ঞেস করে যে মোটামুটি কতক্ষণ পড়তে হতো, কারণ কি তুই তো অন্য কোথাও জব করতি না ধর, বা কলেজও ছিল না। হুম তো সেই না সময় তো ছিল না। সেই সময় তো বাড়িতেই থাকতি তো। ধর না ঘুরতে না। যাওয়াটা বাদ দিয়ে, এরকম হ্যাঁ বাদ দিয়ে হ্যাঁ ওই বাকি সময়টা ওই কতক্ষণ ৪ পড়তি তাও? ঘন্টা ৪ ঘন্টা ৫ ঘন্টা ফোর এইরকম। ফাইভ আওয়ার্সই পড়তি? টুকুতেই এনাফ হয়ে গেছে। কারণ আমার তো হ্যাঁ, কারণ আমার কাছে তো তখন কি নোটিফিকেশন ছিল না, তো সেরকম কোনো যে সামনে হ্যাঁ, পরীক্ষা সামনে বা কিছু কিছু ছিল এটা। না আর। তো হ্যাঁ নোটিফিকেশন ওটা বেরোনোর পরে মোটামুটি কতক্ষণ স্টার্ট করলি? তারপরে তো বাড়িয়েছিলি নিশ্চয়ই। হ্যাঁ তারপরে একটুখানি ধর মানে কি বলতো ভিডিও দেখাতে একটু বেশি ছিল, তো ওই জন্য ওটাতে মানে ওটা পড়া হিসেবে এরকম করে কাউন্ট করিনি ধর। ভিডিও ভিডিওতে যেহেতু আর কি এটা ছিল। আচ্ছা, ভিডিও মানে হচ্ছে তোর ওই তখন ওই যেগুলো তুই বুঝতে পারতি না সেই টপিকগুলো ভিডিও দেখে দেখে হ্যাঁ পড়তি। তারপরে ভিডিও তো হ্যাঁ। ওটাতে আর হয়তো তারপরে অনেকটাই সময় চলে যেত। কংক্রিটটা, আর এছাড়া কংক্রিটটা তো আমি পুরোটা ভিডিও দেখে পুরোটা নোট ডাউনই করেছিলাম, মানে পুরোটাকেই একটু মানে রিভাইসও হয়ে যাচ্ছিল আমার হ্যাঁ একসাথে, আবার হচ্ছে গিয়ে কিছু কিছু জায়গা যেগুলো গ্যাপ ছিল সেগুলোও হ্যাঁ। কভার হয়ে যাচ্ছিল, যে তো মোটামুটি ইনফরমেশন গ্যাপ। মোটামুটি মোটামুটি একটা জিনিস আমি জানতে চাইছিলাম, তুই তো মেডিজি ফেডিজি কোথাও তো পড়িসনি, এরকম কোনো কোচিং সেন্টারে পড়তে হয়েছে কি পড়তে হয়নি? তাহলে এমনি বাড়িতে সেলফ স্টাডি করেই হয়ে গেছে। হ্যাঁ মানে হ্যাঁ সেলফ হয়েছে। স্টাডি করেই হয়ে গেছে, এমনি বিশাল কোনো জায়গায় যে কোচিং নিতেই হবে এর কিন্তু কোনো ব্যাপার নেই। ঠিক না আছে? সেরকম ঠিক আছে। না। আর একটু যদি বলিস যে এখন ডাব্লিউবিএসসি পিসিএল এ যাই হোক রিক্রুটমেন্টও হয়ে গেল, এরপরেরটা হয়তো অনেক দেরিতেই বেরোবে, তাও যদি আমি একটু জানতে চাই যে মানে ওখানে কী ধরনের কাজ হয়, যদি এখন ঢুকেছিস কী টাইপের কাজ করতে হচ্ছে বা ওয়ার্ক কালচারটা কীরকম? ভালোই বলবি জানি, হুম, গভর্নমেন্ট সেক্টরে, তাও মোটামুটি হ্যাঁ যদি একটু জানাস। এমনিতে এমনিতে হচ্ছে কি এখানে ওই বিভিন্ন রকমের টাওয়ার, টাওয়ারের ফাউন্ডেশনের লাইনের কাজগুলো, আর হচ্ছে গিয়ে সাবস্টেশনে বিয়ের কাজ, এগুলো আছে। আর হচ্ছে আর আমাদের যেহেতু মানে অপারেশনাল মেনটেনেন্স, তো ওই যে কোয়ার্টার টোয়ার্টার গুলো ওগুলোরও মেনটেনেন্স এর বুঝেছি কাজগুলো, ওগুলোর এস্টিমেট হ্যাঁ ওগুলো যাবতীয় আর কি রিপেয়ারিং এর কাজ বা কিছু, এগুলো সমস্ত কিছুই চলতে আছে। এমনি অফিস অনেকদিন পরে অফিসে ঢুকলি, অফিস করে কেমন লাগছে? হ্যাঁ 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 হুম?
সেই ভালোই লাগছে লাগছে। না? আর মানে এই দিনটার জন্য হ্যাঁ, আমি অনেকদিন ধরে অপেক্ষা করেছিলাম সত্যি কথা বলতে। আর মানে যেহেতু আমি পরীক্ষা দেওয়াতে বাদ ছিল না, সেজন্য পরীক্ষার লিস্টে নামটা না দেখার পরে যে ফেজটা যেটা নিজেকে কাটাতে হয় অ্যাকচুয়ালিতে রিগেইন করার জন্য। তো ওই সময় থেকে আমার খালি এটাই ইচ্ছে ছিল যে আমারও একটা অফিস, মানে আমি অফিস যাবো আবার। কারণ আগেরটা তো টেম্পোরারি ছিল, তো যদিও গভর্নমেন্ট সেক্টরে ছিল, তো আমার ওরকমই জাস্ট গভর্নমেন্ট সেক্টরের ও মতোই মান, মানে ওইটুকু একটু দরকার ওইটা ছিল। ওইটা কি ছিল যদি একটু ডিটেলে বলিস, বা আর ওখানে কি কাজ করতে সর্বশিক্ষা হতো? মিশন, হ্যাঁ। সর্বশিক্ষা মিশনের আন্ডারে ছিল ওটা। হচ্ছে কি আমরা ছিলাম অ্যাডিশনাল ফিল্ড জুনিয়র ইঞ্জিনিয়ার। তো ওইটাতে আমাদের কাজ ছিল হচ্ছে গিয়ে বিভিন্ন যে স্কুল বিল্ডিং গুলো ওগুলোর জন্য, মানে ওটার ইন্সপেকশন জন্য করা। যা যা তৈরি হবে। হ্যাঁ, স্কুল বিল্ডিং এক্সটেনশন হচ্ছে, কোথাও হয়তো নিউ বিল্ডিং হবে তো আর কি, কোনো ওখানেও তো স্কুল। তাহলে এস্টিমেট ফেস্টিমেটের কাজগুলো তো করতে হতো। হ্যাঁ, এস্টিমেট টেস্টিমেট করতে হতো, বাট এখানে আরো কিছু এক্সট্রা কাজ আছে শুনছি, যেগুলো এখনো মানে এখনো করা হয়নি বা মানে শেখা হয়নি আর কি। পিসিএল এ বলছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সে মানে তো এখানকার এটা কাজটা তো একটু অন্য একটু ধরনের। এটা তো অবশ্যই একটু আলাদা ধরনের হবে। মানে ওখানে তুই হুম। প্রপার সিভিল ইঞ্জিনিয়ারিং এর যে বিল্ডিং গুলো হ্যাঁ, হয় ওগুলো করতে বিল্ডিং হতো আর বিল্ডিং কি। তৈরি করা, হ্যাঁ, লেআউট দেওয়া, বিল্ডিং হলে পরে তারপরে ইউসি সার্টিফিকেট দেওয়া, ইউটিলাইজেশন সার্টিফিকেট। আচ্ছা। তো ওই ওই সব জায়গায় তো এখনো রিক্রুটমেন্ট হয় নিশ্চয়ই, ওসব জায়গাতে এখন নাকি বন্ধ করে দিয়েছে? মানে হ্যাঁ, হলে ও খুব অল্প হয়, আর ওগুলো ওই কন্ট্রাকচুয়াল বেসিসই আচ্ছা, মেনলি কন্ট্রাকচুয়াল এরকম হয়ে বেসিসেই গেছে। নেই। না, হ্যাঁ অনেকজন যারা ধর এই তো পিএসসি বা এইসব জায়গায় পাচ্ছে না, তারা অনেকেই আমাকে মাঝে মাঝে কোয়ারিজ করে যে এগুলো ছাড়া আর কি আছে যেগুলোতে আমরা যেতে পারি, সে হ্যাঁ কন্ট্রাকচুয়াল হ্যাঁ হলেও হ্যাঁ হয়। হ্যাঁ তো এই নির্মাণ হ্যাঁ হ্যাঁ সহায়ক হোক বা এই ধরনের জিনিসগুলো তো বেরোতেই থাকে। তো হ্যাঁ ওই ওই হ্যাঁ হ্যাঁ, ওইখানে ওগুলো তোর বেরোতে থাকে, কিন্তু ওগুলো হ্যাঁ সংখ্যাটা কম আর কি, মানে ও- সিট সংখ্যাটা লিমিটেড। ওইখানে যখন তুই ঢুকেছিলি আর কি, তখন কি টাইপের কোশ্চেন্স করেছিল ইন্টারভিউতে, যদি দুই একটা কিছু মনে ও, থাকে? ওটা আমাদের ওয়াকিং ইন্টারভিউ হয়েছিল, মানে ওটা এটা হ্যাঁ, যেরকম এক্সাম হয়েছে তারপরে হ্যাঁ, হয়েছে, কিন্তু হ্যাঁ। ওটাতে ওয়াকিং ইন্টারভিউ ছিল। তো বহুজনই দিয়েছিল সেই সময়কে। তো তারপরে ইন্টারভিউ বোর্ডটা অনেক বড় ছিল, মানে এটার ইন্টারভিউ বোর্ডে 3 জন ছিলেন মোটে। হুম। তো অনেকজন, 5-7 জন মতো ছিল। মানে পাস। আর হ্যাঁ, এবার অনেকদিন আগেকার কথা, কিন্তু হ্যাঁ, কোশ্চেন অনেক করেছিল। আর মানে কি বলবো, র্যাপিড ফায়ার চলছিল অ্যাকচুয়ালি। কারণ ওদের তো প্রচুর ক্যান্ডিডেট গেছে না, এবার ওদের মধ্যে থেকে নিয়েছে তো বেশি জন না, 5-6 জন। 5-6 জন না, 9 জন মনে হয়, 9 জনকে নিয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার, আর 2 জনকে নিয়েছিল এই। এই হিসাবে তো অ্যাডিশনাল, ওরাও অ্যাডিশনাল হিসেবেই ছিল। তো যাই হোক, তো ওই জন্য আর কি কাটছাট করতে হবে বলে আরো বেশি মানে র্যাপিড ফায়ার চলছিল। র্যাপিড ফায়ার কোশ্চিন গুলো কোশ্চেন। আমার মনে নেই অ্যাকচুয়ালি, তবে হ্যাঁ, ওখানে মানে 7 জন ছিল বোর্ডে, একদম পুরো মানে মাঝখানে গিয়ে বসা, ওটা ওটা একটা ইয়ে ছিল। ওটা একটা স্পেশাল। আর ইন্টারভিউ তো তাহলে মোটামুটি এটা ক্র্যাক করলি, এরপরে যাই হোক নিশ্চয়ই আরো তুই এই জন্য খাটাখাটনি করবি। তো আমি একটা জিনিস আমাকে বল, যে তুই যখন পড়িস আর কি, তো সোর্সটা কি থাকে পড়ার? সোর্সটা মানে এখন শুধু তো ভিডিও দেখে নিশ্চয়ই হয় না, কিছু তো থিওরি বুকস বা কিছু তো নোটস তোর বানানো আছে সেগুলো যে। সেগুলো হ্যাঁ, নোটস বানানো বা ইয়ে, ওটা হচ্ছে কি হ্যাঁ, কিছু বইয়ের ধর জেরক্স কপি বা কিছু পিডিএফ পেলে পরে তখন ওখান থেকে মানে এরকম করে করি। তোর তাহলে মেডিজি বা আইএস মাস্টার্স এর থিওরি বুক গুলোও নেই, এটাও সেটা থেকেও পড়িস নি? নিজেরই বানানো নোটস? হ্যাঁ হ্যাঁ নিজেরই বানানো নোটস বা কোনো বই থেকে বইয়ের জেরক্স বা কিছুগুলো নিয়ে? হ্যাঁ। কোন জায়গাগুলোতে বেশি ফোকাস দিয়েছিলি রে, আরসিসি কংক্রিট টেকনোলজি ছাড়া? আর্টস কংক্রিট টেকনোলজি ছাড়া স্ট্রাকচারটা আমার একটু ইয়ে আছে, তাই উইক জন্য ওটা আছে? একটু পড়তে হতো, উইক আছে। উইক আছে হ্যাঁ হ্যাঁ জন্য ওটা তুই পড়েছিলি, ওটা হ্যাঁ, ওটা একটুখানি, হ্যাঁ ওটা একটুখানি আর কি, কারণ এখানে তো স্টিল স্ট্রাকচার টাকচার এগুলো ছিল, তাই জন্য আমি ওটা একটু দেখছিলাম তখনকে। কিন্তু স্টিল থেকে তবে ধরেনি কোনো কোশ্চেন? না, স্টিল থেকে আমাকে ধরেনি ওই, না ধরেনি স্টিল থেকে। স্টিল থেকে এরকম ধরেনি, মানে আমি এমনিতে দেখেও গেছিলাম যে ওই টাওয়ারের যে বিভিন্ন পার্ট গুলো, যে কি 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 ফাংশন, আছে? মানে জাস্ট একটা মানে ওভারভিউ আর কি, নট ওভারভিউ দেখে। মানে হ্যাঁ। যাই হোক, কিন্তু সেগুলো ওখান থেকে থেকে কোশ্চেন ওরা করেনি। ওরকম করেনি না, ওরা এমনি জেনুইন কোয়েশ্চেনই করেছে আর কি, নর্মাল টাইপেরই। আর হচ্ছে কি, হ্যাঁ, এবার যাদের শুনছিলাম যে যাদের ওয়ার্ক ওয়ার্ক মানে করছিল অন্য কোথাও বা এক্সপিরিয়েন্স কিছু, আছে, তাদের হ্যাঁ, তাদের সেখান যেটা থেকে জিজ্ঞেস করছে করে। সেটা থেকে হ্যাঁ, সেটা থেকে মানে ডিপে গেছিল, ওটারই হয়তো আস্তে আস্তে ডিপে ঢুকেছে। আর এই যে রিটেন এক্সামটা যে হয়েছিল, রিটেন এক্সামটাতে তো খুব তাড়াতাড়ি অনেকগুলো, এই পিসিএল এ আমি যতদূর জানি অল্প সময়ের মধ্যে অনেকগুলো কোশ্চেন করার একটা ব্যাপার ছিল। কারণ কি হ্যাঁ এখানে হ্যাঁ বাংলা থেকে ছিল, ইংলিশ ছিল মনে হয়, অ্যাপটিটিউড ছিল, তারপরে হুম আবার হুম টেকনিক্যাল কোশ্চেন ছিল। তার জন্য কোনো হুম। প্র্যাকটিস বুক বা না, কোনো মক টেস্ট এরকম কিছুই কিছু করতে করেছিলি? হয়নি। না, ওই আমার আগে যে পরীক্ষাগুলো দিচ্ছিলাম ওগুলো সব মানে বেশিরভাগই কম্পিউটার বেসড পরীক্ষা ছিল, তাই কম্পিউটার জন্য বেস পরীক্ষা ওটাতে ছিল, মানে সিবিটি দিয়ে হ্যাঁ তুই ওটা অভ্যস্ত আছিস আর কি।
প্রচুর সিলি হ্যাঁ ডিটেলস হ্যাঁ দিয়েছি, হ্যাঁ সেই জন্য খুব একটা হ্যাঁ, সমস্যা তাই জন্য ঝামেলা আমাকে হয়নি। এক্সট্রা ভাবে আর ওটা ওই এফোর্ট গুলো দিতে হয়নি অ্যাকচুয়ালিতে, খালি কোর সাবজেক্টে দেখিয়েছিল। আমার একটাই জিনিস লাস্ট জানার আছে যে সত্যি ঘটনা যে এই মানে সবাই ফোন করে ম্যাক্সিমাম একটাই জন্য যে কবে পিএসসি বেরোবে, বেরোচ্ছেই না, বাড়িতে থাকতে ভাল লাগছে না, খুব বোর ফিল করছি এরকম। তো যখন জিজ্ঞেস করি কোন ইয়ারে পাস করেছে, তখন তারা বলে যে এই তো 2020-তে পাস করলাম, 2021-এ পাস করলাম, বলে এত তাড়াতাড়ি সবাই ধৈর্য হারিয়ে ফেলছে আর কি। হুম। তো তুই অনেক দিন আগেই পাস করেছিলি, তো তারপরে অনেক দিনই হয়নি কিন্তু ধৈর্য হারাসনি, একদম কনস্ট্যান্টলি মানে ধরে রেখেছিলি, এটা একটা হ্যাঁ। কমেন্ডেবল ব্যাপার। কারণ কি অনেকে, যাই হোক, মেয়েদের তো আরো সমস্যা হয় না, বিয়ে হয়ে যায় তাড়াতাড়ি, যে হুম হুম মেয়ে কিছু হুম করছে হুম না, বিয়ে দিয়ে দাও, হুম এরকম হুম ব্যাপার। হুম। তো ওই জায়গাটা থেকে বেরিয়ে একটা জায়গায় এস্টাবলিশড হওয়া খুবই ভালো ব্যাপার, খুবই ভালো লাগলো। আর একটু যদি লাস্ট বলিস যে মানে আমার বক্তব্যটা হচ্ছে যে পড়াটা যে আছে, অনেকেই দেখি দেখি আমি পড়ে, ঠিক আছে, অনেক ছেলে মেয়েকে আমি দেখেছি পড়তে, মানে পড়ে 9 ঘন্টা 10 ঘন্টা পড়ে এবং ঠিক করেই পড়ে, কিন্তু তাও কারোর হচ্ছে কারোর হচ্ছে না। তো এই জায়গাটা কি মনে হয় যে তোর কেন এরকম হচ্ছে, যে কারোর হচ্ছে কিন্তু কারোর হচ্ছে না, কি ব্যাপার? কিছু কি লাক ফ্যাক্টর কাজ করে নাকি পড়ার কিছু আলাদা ধরন আছে? মনে হয় তোর, মনে হয় যে না, যে কারণে আমি পড়লে। যেটা মনে করেছি যে মাঝখানে এই এক্সাম গুলো যখনকে টানা দিচ্ছিলাম বা একটা পর একটা কোনোটাতে হয়তো প্রি ক্র্যাক হচ্ছিল, মেন্সে গিয়ে আটকালাম বা কিছু এরকম এরকম হচ্ছিল। হ্যাঁ, তোর তো এরকম তো অনেক হয়েছে। তখনকে হ্যাঁ তুই তো হয়েছে, ইন্টারভিউ এরকম অবধিও হয়েছে। অনেক জায়গায় গেছিস যেখানে গিয়ে হ্যাঁ আটকে গেছে, হ্যাঁ, এরকমও তো প্রচুর ইন্টারভিউ হয়েছে। গিয়ে হ্যাঁ তো ফেলিয়ার আসবে আর এরকম। কি, কিন্তু হ্যাঁ ওটা এটা ইয়ে করলে চলবে না। ওটাই, মানে যখন না যখনকে এসছে তখনকে আমার খারাপ লাগেনি তা নয়, খারাপ লেগেছে। আমি হয়তো মানে আমার ভালো লাগে সব থেকে গান শুনতে, দেন হুম সেরকম টাইপের কিছু হুম হুম গান প্লে লিস্টে থাকতোই, যেটা আমার ফাঁকা সময় শুনে জাস্ট ইয়ে করা। আমার নিজের কাছে একটাই ব্যাপার ছিল যে যদি আমি এখানে থেমে যাই তাহলে আমি একটা ফেলিওর হয়েই থেকে গেলাম। যদি মানে আমি এখানটাতে থেমে যেতেই পারি যে কোনো পয়েন্টেই, হ্যাঁ ঠিক আছে হচ্ছে না, যখনকে ছেড়ে দাও, এটা তো একটা অপশন থাকেই। কিন্তু ছেড়ে দিলে আমার পরিচয়টা শুধুমাত্র একটা ফেলিওর হিসেবে থেকে যাবে। তো সেক্ষেত্রে আমি যদি নিজেকে এস্টাবলিশ করতে পারি, দেন এই যে আজকের ইন্টারভিউটা দেওয়ার একটা সুযোগ। না না, কারণ হচ্ছে একদম গিয়ে এক্স্যাক্টলি। হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে একটা কিছু অ্যাচিভ না করলে তোমার ফেলিওরের গল্প কেউ শুনতে কখনোই ইন্টারেস্টেড হবে না। আর ফেলিওর হওয়ার পরে ইন্টারভিউটা মানে কেউ আমার দিতেও চাইবে গল্পটা না। বেশিরভাগই না, আমার গল্পটাই হচ্ছে গিয়ে ফেলিওরের গল্পটা। বলার উদ্দেশ্যটাই একটাই যে হচ্ছে গিয়ে উম, মানে থেমে না থেকে স্টেপ বাই স্টেপ, ঠিক আছে না হয়নি এবারকে কিছু হয়নি, মানে নিজেকে ছোট না করে যে এটা দেখানো যে অন্য কেউ হলে আমরা কি বলতাম, যে ঠিক আছে এটা এবার হয়নি, নেক্সট বার হয়ে যাবে, আরেকটু এফোর্ট দিই বা আরেকটু অন্যভাবে ট্রাই করি। তো সেক্ষেত্রে আমার ফ্রেন্ড সার্কেলও একটা খুব হেল্প করেছে, সেটা হচ্ছে আমরা 2023-এর দিকে, 23-এর শুরুতে, হ্যাঁ তখন কি হচ্ছে কি আমরা শিটং ট্রিপ করলাম একটা, যেটা আমাকে খুবই প্রেশন আপ করেছে। এবং তারপরে ওখান থেকে আসার পরে আমার পড়ার এনার্জিটা আমি নিজেই বুঝতে পারতাম যে আমি গ্রেট। ধর যেটুকু পড়ছে তাতে সেই পড়াটা আমার মানে ঠিকভাবে ঢুকছে আর কি ব্রেনে। একটা ফ্রেশনেস চলে এসেছিল, যেটা অনেকদিন ধরে বাড়িতে থাকার ছিল জন্য না। একটুখানি হ্যাম্পার হয়েছিল। তো থ্যাঙ্কস টু দেম, যে একটা হঠাৎ করে ট্রিপ হওয়া, আর ওটা আমার কাছে সত্যি খুবই খুবই হেল্প হেল্প হেল্প। করেছে। না, তো খুবই। সেটাই হচ্ছে ব্যাপার যে ওই রকম বাড়িতে খালি বসে থাকলেই হবে না, যেই জিনিসগুলো ভালো হুম। লাগছে সেগুলো মাঝে মাঝে করতে হবে। হ্যাঁ, পরীক্ষার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নোটিফিকেশন বেরিয়ে গেছে 3 মাস পরে পরীক্ষা, তখন আমি পুরোটা ফোকাস হ্যাঁ করলাম, সেটা অন্য ব্যাপার, কিন্তু হ্যাঁ নোটিফিকেশন নেই, সামনে পরীক্ষা নেই, পড়তে হবে, আসবে হয়তো 1-2 বছর পরে, ওই হ্যাঁ, টেনশনের যখনই মুহূর্তে হচ্ছে একটু নিজের যেটা হ্যাঁ ভালো হ্যাঁ লাগে সেই জিনিসগুলো ভালো করা লাগে উচিত। সেটা করা। আর হ্যাঁ, বন্ধু বান্ধবকে অবশ্য মানে পুরোপুরি কাট না করা, আমি এটাই হ্যাঁ, অ্যাডভাইস করবো, কারণ হচ্ছে গিয়ে ওটা একটা খুব মানে ভালো এনার্জি সোর্স আর কি। এটাই। তা যাই হোক, সবার সবার আবার খুব ভালো ফ্রেন্ড সার্কেল যে থাকে তাও নয়, তুই লাকি এটাতে যে খুব সুন্দর হ্যাঁ পেয়েছিস। কারণ অবশ্যই কি খুব লাগে। ফ্রেন্ডরা অনেক সময় তো মানে ডিমোটিভেটও প্রচুর করে করে থাকে, তো সেরকমই ফ্রেন্ড সার্কেল বানাতে হবে আর কি। যাই হোক, না হ্যাঁ, সেটা এটাও অবশ্যই একটা ব্যাপার, চুজ করাটা তো চুজ নিজের করাটা ব্যাপার। নিজের হ্যাঁ ব্যাপার। হ্যাঁ। ঠিক আছে সুমি, চল, খুব ভালো লাগলো ওকে কথা বলে। চল। হ্যাঁ, টাটা।